লামিসার নিউজটা দেখার পর আমি আসলে আমার নর্মাল কাজ, আমার নর্মাল লাইফে কোনোভাবে মনোযোগ দিতে পারতেছি না। আমি কখনো কোনো প্রকার কোনো টপিক নিয়ে এভাবে সোশ্যাল মিডিয়াতে কথা বলি নাই। এটা খুবই নর্মাল আসলে বাংলাদেশের জন্য। একটা বাচ্চা মেরে ফেলছে, রেপ হয়ে গেছে, এটা খুবই কমন একটা বিষয়। এটা নিয়ে আসলে নতুন করে কথা বলার মতো কিছু নাই। কি বলবো নতুন করে, আসলে কিছুই বলা নেই। এটা প্রতিদিনের ঘটনা, নিত্যদিন ঘটতেছে। অ্যান্ড মানুষ একদিন মনে রাখতেছে, দুদিন মনে রাখতেছে, তিন দিনের দিন মানুষ ভুলে যাচ্ছে। আজকে লামিসার যে নিউজ দেখলাম, আমি কথা বলতে পারতেছি। এইটুকু বাচ্চার আসলে কি দোষ? তার দোষ হচ্ছে সে এমন একটা দেশে জন্ম নিছে যে দেশে প্রতিনিয়ত প্রতিদিন রেপ হয়ে যাচ্ছে অ্যান্ড কোনো বিচার হচ্ছে না। আপনি জাস্ট চিন্তা করেন, একদিন হঠাৎ করে আপনি সকালবেলা আপনার বাচ্চাকে খুঁজে পাচ্ছেন না, অ্যান্ড খুঁজতে খুঁজতে আপনার বাচ্চাকে খুঁজে পেলেন আপনার প্রতিবেশীর বাসার ওয়াশরুমের বালতিতে, তাও আবার আমাদের এদেশে ধর্ষণ, খুব সহজেই মানুষ মেরে ফেলা, এসব কখনো বন্ধ তো হবে না, কখনো কমবেও না। তার সব থেকে বড় কারণ হচ্ছে এদেশে বিচার হয় না। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা খুনি থেকে শুরু করে ধর্ষক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ এটা খুব ভালো করে জানে এদেশে বিচার হবে না। হয়তো বা কিছুদিন জেলে নিয়ে ঢুকায় রাখবে, তারপর ঠিকই ছেড়ে দিবে, অ্যান্ড বিচার আলটিমেটলি হবে না। আমি রিসেন্টলি 2 থেকে 3 দিন আগে একটা শর্ট ফিল্ম শুট করেছি। এটা বাংলাদেশের একটা ধর্ষণের একটা স্টোরিকে বেস করে। আমি যখন এই শর্ট ফিল্মটা মেক করতে যাচ্ছিলাম, আমার যে অ্যাক্টরগুলো ছিল আমার শর্ট ফিল্মের মধ্যে, আমরা ওই ধর্ষণের সিনগুলো যখন ক্রিয়েট করতে যাচ্ছিলাম, আমরা নিজেদের মান সম্মান, ভয় আমার আম্মুর মুখে চোখে দেখতে পাচ্ছিলাম আমি যে এগুলো কি করতেছিস, এগুলো মানুষ দেখলে কি মনে করবে, মানুষ দেখলে এগুলো কি বলবে। তখন আমি আম্মুর একটা কথা বলছিলাম যে যেগুলো তুমি চোখে দেখতেছো, যেগুলো মানুষ দেখলে কি মনে করবে, এগুলো বাংলাদেশে প্রতিনিয়ত হচ্ছে। হাজবেন্ডের সামনে কিছুদিন আগে একটা নিউজ আমরা দেখলাম, হাজবেন্ডকে বেঁধে তার ওয়াইফকে ধর্ষণ করতেছে, ছোট ছোট বাচ্চাদের ধর্ষণ করতেছে, রাস্তাঘাটে মেয়েদেরকে ধর্ষণ করতেছে। এগুলো অনেক নর্মাল, মানুষ এগুলো নিয়েই কথা বলে না। আর আমি একটা শর্ট ফিল্ম বানাচ্ছি, সেখানে আমি একজন ধর্ষিতা নারীর ক্যারেক্টার প্লে করতেছি, মানুষ আমাকে কোন চোখে দেখবে? আপনারা যদি একটু খেয়াল করেন, বাংলাদেশে ধর্ষকের শাস্তি না হলেও যে ধর্ষণ হয়েছে তাকে ঠিকই মানুষ জাজ করতেছে। যেমন ধরেন আমার বয়সে একটা মেয়ে যদি, আল্লাহ না করুক, ধর্ষণ হয়, প্রথম প্রশ্ন আসে মেয়েটা কি ধরনের জামা কাপড় পরেছিল, মেয়েটা কি ওড়না পরতো, ও মেয়েটা শার্ট প্যান্ট পরতো, মেয়েটা ওড়না পরতো না, হ্যাঁ ও তো ধর্ষণ হবেই। এগুলা মানুষের কাছে খুব নর্মাল। মানুষ সঙ্গে সঙ্গে প্রশ্ন করে ফেলে যে ও মেয়েটা কি পড়াছিল, ও মেয়েটা কি করতো, মেয়েটা কিভাবে চলাফেরা করতো। আজকে আমি আরো কয়টা কথা বলি, যেহেতু আমি অলরেডি বলে ফেলছি বাংলাদেশের মানুষ যে ধর্ষণ হয় তার ড্রেস নিয়ে জাজ করে। তো আমি কখনোই এক্সট্রিম ওয়েস্টার্ন ড্রেস পরি নাই। আমার ওয়েস্টার্ন বলতে শার্ট প্যান্ট, কুর্তি প্যান্ট, এগুলোই। এছাড়া আমি ম্যাক্সিমাম টাইমেই 3 পিস পরতে পছন্দ করি, আমি 3 পিসই পরি। এখন বাংলাদেশের মানুষ মনে করে যে শালীন পোশাক, আই মিন 3 পিস পরলে বা পর্দা করলে, বোরখা পরলে হয়তোবা তারা ফিজিক্যাল হ্যারাসের শিকার হবে না। বাট এটা কমপ্লিটলি রং। আমি আজকে বলতেছি আমার সাথে কি হচ্ছে। আমি যখন 3 পিস পরা অবস্থায় থাকি, একটা র্যান্ডম পিপল জাস্ট আমার পাশ দিয়ে যাবে, যাওয়ার সময় আমার গায়ে এভাবে করে টাচ করে যাবে, এভাবে করে টাচ করে যাবে। এটা খুবই নর্মাল। মানে এটা তো আমার সাথে যে কত হয়েছে তার হিসাব নাই। বাসের মধ্যে আমি বসে আছি, সে দাঁড়ায় আছে, সে আমার গায়ে বারবার করে টাচ লাগাচ্ছে, এগুলো হয়। এখন সেম আমি যখন শার্ট প্যান্ট পরা থাকি, বান্দানা লাগানো থাকি, আমি যখন একটু বোল্ড লুকে থাকি, আমাকে টাচ করা তো দূরে থাক, মানুষ শুধু তাকায় একটু বাজেভাবে লুক দেয় যে মেয়েটা মনে হয় খুব বোল্ড। বাট আমাকে কখনো আজ পর্যন্ত হ্যারাস করার সুযোগ কারোর হয় নাই, কেউ করে নাই। এখন আমি কিন্তু মানুষটা সেম জায়গা দিয়ে যাতায়াত করতেছি, যাচ্ছি আসতেছি,
সবকিছু সেম, কিন্তু আমার ড্রেসের উপর ডিপেন্ড করে মানুষ আমাকে হ্যারাস করতেছে এবং হ্যারাস করতেছে না। এখন আপনারা বলবেন যে এটা কেন হচ্ছে, এটা রিজন হচ্ছে একটাই, তাদের ধারণা মতে যে সাদাসিধা একটা মেয়ে প্রতিবাদ করতে পারবে না অ্যান্ড বোল্ড লুকের একটা মেয়ে প্রতিবাদ করবে, তাকে দেখে মানুষ ভয় পেয়ে চলবে। সত্যিকার অর্থে আপনারা যদি মনে করে থাকেন যে শাইন পোশাক পরলেই এই ধরনের নোংরা মানুষের হাত থেকে বাঁচা যাবে না, তাহলে আজকে লামিসার এই অবস্থা কেন? ও তো ছোট্ট একটা বাচ্চা। এই যে বাংলাদেশে যে বাচ্চাগুলো ধর্ষণ হচ্ছে, তারপর তাদেরকে মেরে ফেলতেছে, কেন হচ্ছে এগুলো? আপনারা কি এখনো বলবেন ওদের জামা কাপড়ের জন্য হচ্ছে? আজকে এতগুলো কথা বলার মানেই না যে আমি আসলে দেশের কাছে বিচার চাচ্ছি, সরকারকে বলবো আমি চাই এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। হবে না, এত বছর ধরে এত এত মানুষ চাচ্ছে, হয়েছে আজ পর্যন্ত? হবে না, এটারও শাস্তি হবে না। আমার বাবা ডিফেন্সে ছিল, দীর্ঘ 28 বছর সে দেশের জন্য কাজ করে গেছে। বাট মানুষ যখন আমার মুখ থেকে দেশ নিয়ে উল্টাপাল্টা কথা শুনে, তখন আমাকে বলে যে তোমার বাবা ডিফেন্সে থাকা সত্ত্বেও তুমি দেশ নিয়ে এভাবে কথা বলো। কেন বলবো না? আমার এই দেশের উপর, এ দেশের মানুষের উপর, এদেশের আইন ব্যবস্থার উপর বিন্দু পরিমাণ ভরসা নেই, এদেশের প্রতি আমার বিন্দু পরিমাণ টান নাই, ভালোবাসা নাই, কিচ্ছু নাই। আমি যখন বলি আমি দেশের বাইরে চলে যাব, আমি দেশের বাইরে গিয়ে সেটেল হবো, তখন আমার দিকে অনেক মানুষ প্রশ্ন ছুড়ে মারিয়েছে, হ্যাঁ চলে তো যাবাই, কেন থাকবা দেশে, দেশকে তো ভালোবাসো না, দেশের মানুষকে তো ভালোবাসো না, কিভাবে ভালোবাসবো? একটা বিপদে পড়লে মানুষ আগায় আসে না, মানুষজন একটু হেল্পফুল না। আর যে ঘটনাগুলো দেশের ভেতরে ঘটতেছে, মেয়ে মানুষ থেকে শুরু করে কোনো মানুষ সেফ না। সেই দেশকে আমি কিভাবে ভালোবাসবো যে দেশের আইন ব্যবস্থার কোনো ঠিক ঠিকানা নেই, যে দেশে ভুলের কোনো বিচার হয় না, কোনো শাস্তি নেই, সেই দেশকে আমি কিভাবে ভালোবাসবো? কিভাবে আমি চিন্তা করতে পারি যে আমার ভবিষ্যৎ প্রজন্মকে আমি এই দেশে জন্ম দিয়ে এই দেশে বড় করে তুলবো, যে দেশে কিনা আইন ব্যবস্থা বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। শুধু এটুকুই বলতে পারি যে আল্লাহ লামিসের পরিবারকে ধৈর্য দে, আর এরকম যাদের সাথে ঘটছে আল্লাহ তাদেরকে ধৈর্য দে। এর বাহিরে আসলে আর কিচ্ছু বলার নাই। এই দেশে জন্ম নেওয়া হচ্ছে সব থেকে বড় ভুল।